আসসালামু আলাইকুম। কথা বলছি লাইলাতুল কদর নিয়ে। ভাই, লাইলাতুল কদরের রাত আসলে কোনটি? আজকে অনেক আলেম ওলামা তারা বলে থাকে যে লাইলাতুল কদর এই গুরুত্বপূর্ণ রাতটা বছরের যে কোনো রাত্রে হতে পারে। আবার কোনো আলেম বলে না, রমজান শরীফের মাসে যে কোনো রাত্রে হতে পারে। আসলে এই রাত হলো কোন রাত? একটু বিস্তারিত আপনাদের খেদমতে বলি, আলোচনা করি। ভাই, লাইলাতুল কদরের মতো রাত আল্লাহ আমাদের জন্যে অফার দিয়েছেন, অপশান দিয়েছেন। আজকে এ রাত থেকে আমরা দূরে সরে, এ রাতে মোবাইল নিয়ে ব্যস্ত, গল্প নিয়ে ব্যস্ত, কেনাকাটায় ব্যস্ত, বিভিন্ন ঘুমিয়ে ব্যস্ত, সব ত্যাগ করুন বাবা। এর একটা রাত আল্লাহর জন্য দিয়ে দেন, আপনার কিসমত খুলে যাবে। কেন? এই রাতটি হলো সেই রাত। এখন আসুন আমি সর্বাগ্রে আপনাদের খেদমতে বলি, এই রাত কোন মাসে বা কোন তারিখে হবে। ভাই, পবিত্র কোরআন ও মাজিদের দুটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করব। নাম্বার 1, সূরা বাকারার একটি আয়াত, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলছেন, আমি নিশ্চয়ই কোরআনুল মাজিদকে অবতীর্ণ করেছি রমজান শরীফের মাসে। তাহলে এই রমজান শরীফের মাসে কোরআনুল মাজিদ অবতীর্ণ হয়েছে। নাম্বার 2, আয়াতে কারিমা হলো সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলছেন, আমি এই কদরের রাত্রে কোরআনুল মাজিদকে অবতীর্ণ করলাম। দুটি আয়াতকে রেখে আমরা পরিষ্কার হয়ে গেলাম, কদরের রাত্রে কোরআন নাজিল হয়েছে, আর রমজান শরীফের মাসে কোরআন নাজিল হয়েছে। তাহলে এটা ক্লিয়ার, রমজান শরীফের মাসে কদর হবেই হবে। ভাই আসেন, তাহলে গোটা রমজান শরীফের যে কোনো রাত্রে হতে পারে না। ভাই, আল্লাহ রসুল তিনি বলেছেন, সহিহ বুখারীর হাদিস, তিনি বলেছেন যে লাইলাতুল কদর ওই রাত্রে হবে, তোমরা রমজান শরীফের মাসের শেষ 10 দিন তালাশ করো, শেষ দশকের রাতগুলোকে তোমরা তালাশ করতে থাকো। আবার এই বুখারী শরীফে আরেকটি হাদিসে নবীজি বলেছেন, তোমরা বিজোড় রাতগুলোকে তালাশ করো, 21, 23, 25, 27 ও 29। সব মিলিয়ে এই যে শেষের 10 দিন রাত, গুরুত্বপূর্ণ রাত, এ রাতের যে কোনো একটা রাত্রে কদর হতে পারে। তবে নবীজি বলেছেন, যেহেতু নবীজি বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, নবীজি নিজের থেকে কোনো কথা বলেন না, আল্লাহ যেটা বলাই নবী সেটা বলেন। অতএব নবীজি যেহেতু বলেছেন 21, 23, 25, 27, 29, তাহলে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। এটা মান্যতা দিতে হবে, মানতে হবে যে এই রাত্রে আমার আল্লাহ তিনি কদর নাজিল করবেন। কদরটা কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ কদরের রাত্রে কোরআনকে অবতীর্ণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হাবিব আপনি কি জানেন এই কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ বলছেন হাজার হাজার মাসের চেয়ে উত্তম এই রাত। মানে 83 বছর 4 মাস তার চেয়ে বেশি উত্তম। এক কথাই, কদরের রাত্রে যে ব্যক্তি আমল করবে, এই একটি রাতে আমল করার কারণে 83 বছর 4 মাস আমল করলে, তার চেয়ে বেশি করলে যে নেকি হবে, যে সওয়াব হবে, সেই সওয়াব পাবে। একবার ভেবে দেখেন ভাই, আমরা কি 83 বছর বাঁচবো? আর যদিও আল্লাহ আমাদেরকে 83 বছর হায়াত দেয়, 83 বছর কি আমরা আমল করতে পারবো, নামাজ পড়তে পারবো? জীবনে কত অন্যায় করেছি, কত পাপ করেছি, হাতের দ্বারাই, চোখের দ্বারাই, দিনের আলোতে, রাতের আধারে, প্রকাশ্য অপ্রকাশ্য, কত গুনাহ, কত পাপ, কত অন্যায়, কত অত্যাচার, জুলুম আমরা করেছি বাবা। এক কথাই, এই রাত হলো ক্ষমা পাওয়ার রাত। জি, এই রাতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা পছন্দ করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর দরবারে বেশি বেশি কাঁদতে হয়।
আল্লাহ পাক দোয়া কবুল করে নেবেন, কিসমত চমকে যাবে। এই রাত্রে রহমত নাজিল হয়, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ফারিস্তারা অবতীর্ণ হয় বাবা, ফজর পর্যন্ত থাকে। মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত এই রাত্রে তারা বান্দাদেরকে সালাম দিতে থাকে, সালাম দিতে থাকে। অতএব এই রাতগুলোকে পেয়ে বাবা অবহেলায় সময় নষ্ট করবেন না। আগামী বছর এ রমজান আমরা পেতেও পারি, নাও পারি, এ কদর পেতে পারি, নাও পারি। আজকে হয়তো আগামী বছরে আমাদের মৌত হয়ে যেতে পারে, আগামী বছর হয়তো আমাদের কবরের উপরে ঘাস তৈরি হতে পারে। সবই আল্লাহর দরবারে সবকিছু বাবু। এজন্য রমজান শরীফের মাস পেয়েছি, আর হাতে মাত্র কটা দিন টাইম, একটু বেশি বেশি আমল করি, বেশি বেশি কোরআন ও মাজিদ তেলাওয়াত করি, বেশি বেশি আমরা নফল নামাজ পড়ি, বেশি বেশি দান করি, বেশি বেশি যে যতবারই আমরা আমল করতে থাকবো ইনশাল্লাহ। প্রিয় ভাই সাহেব, তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে নবীজি নির্দিষ্ট রাত কোনটা জানেন না? হ্যাঁ জানতেন, আল্লাহ নবীজিকে জানিয়েছিলেন, কিন্তু আল্লাহ জানিয়েছেন, কিন্তু নবীজি, হাদিস শরীফে রয়েছে, বুখারী শরীফে হাদিসে, আল্লাহ রসুল তিনি নির্দিষ্ট এই রাত, কদরের রাত, হাকিকাতে কোন রাত এটা বলার জন্যে, সাহাবীদের কাছে বলার জন্য তিনি মসজিদের দিকে রওনা দিয়েছেন। রাস্তায় দুই সাহাবী ঝগড়া দেখে আমার নবীজি আল্লাহ ভুলিয়ে দিয়েছেন, আমার আল্লাহ নির্দিষ্ট রাতটাকে ভুলিয়ে দিয়েছেন। এটা একটা হিকমাত। কেন? আল্লাহ চান যে আমার বান্দা বান্দিরা তারা যদি একটা রাত পায়, তারা যদি ওই রাত্রে নির্দিষ্ট করে নেয় যে এই রাত কদরের রাত, আজকে হবে কদর, তাহলে তো বান্দা তো সেই রাত্রি শুধু আমল করবে, ইবাদত করবে। আল্লাহ প্রেমিক যারা, আল্লাহ ভক্ত যারা, আল্লাহকে মহব্বত করেন যারা, তারা তো এরকম হতে পারে না যে একটি রাত্রে বেশি বেশি আমল করবে আর করবে না, তা তো হয় না। তারা গোটা মাসটাই ইবাদত করবে, রমজান শরীফের গোটা মাসটাই রোজা রাখবে, আর গোটা বিশেষ করে শেষের দশক রাত্রে তারা আমল করবে, ইবাদত করবে। এটা আবার নবী আল্লাহ চান, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন যে তোমরা বান্দা তালাশ করো। জি, 21 হতে পারে, 23 হতে পারে, কোন বছরে কোন তারিখে ঘুরিয়ে দেবে আল্লাহর ব্যাপার সেটা বাবা। এই জন্য তবে এটাই শেষ সিদ্ধান্ত হলো, এই কদরের রাত কিন্তু 21 থেকে শুরু করে আপনার শেষ রমজান পর্যন্ত যে কোনো রাতে হতে পারে। আর এটাও বলেছেন নবীজি ফাইনাল 21, 23, 25, 27, 29 রাত কদরের রাত পেয়ে অবহেলা করবেন না বাবু। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।